বাড়তি উৎসাহ, মনোভাব আগ্রাসী, লক্ষ্য আন্তর্জাতিক পদকের দিকে। যেই চোখ রেখে অনুশীলনে মগ্ন ভারতীয় জিমন্যাস্টরা, যাদের মধ্যে সামিল ভারতীয় জুনিয়র দলে ত্রিপুরার শ্রীপর্ণা দেবনাথ। দেশের মাটিতে পূরণ হয়েছে প্রত্যাশা। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় ব্যক্তিগত এবং দলগত বিভাগে এসেছে সোনার পদক। ত্রিপুরার শ্রীপর্ণা দেবনাথ প্রমাণ করে দিয়েছে জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় পিছিয়ে নেই ত্রিপুরা। জাতীয় নির্বাচকরাও হতাশ করেনি শ্রীপর্ণাকে। 18তম এশিয়ান জুনিয়র এবং সিনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার জন্য ঘোষিত ভারতীয় জুনিয়র দলে স্থান দিয়ে দিলেন শ্রীপর্ণাকে। নির্বাচিত 20 জন সদস্যের ছেলে ও মেয়েদের ভারতীয় দলে ডাক পেল শ্রীপর্ণা। গত 16 মে থেকে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তর্জাতিক আসরের জন্য ভারতীয় দলের চূড়ান্ত প্রস্তুতি। চলবে 5ই জুন পর্যন্ত। আগামী 5ই জুন থেকে 15 জুন দক্ষিণ কোরিয়াতে শুরু হবে 18তম এশিয়ান জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতার লক্ষ্যে দ্রোণাচার্য কোচ বিশেশ্বর নন্দীর তত্ত্বাবধানে দুবেলা অনুশীলনে নিজেদের তৈরিতে ব্যস্ত ভারতীয় মহিলা দলের ত্রিপুরার সুপর্ণা দেবনাথ সহ প্রত্যেক জিমন্যাস্টিক্স। ঘরোয়া আসর থেকে আন্তর্জাতিক আসর অনেকটাই কঠিন প্রত্যেক জিমন্যাস্টিকদের কাছে, তবু ভারতীয় দলকে নিয়ে অনেকটাই প্রত্যাশা কোচ বিশেশ্বর নন্দী। আমরা রাখি ভালো, কারণ ওই প্রত্যাশা নিয়েই তো আমরা কম্পিটিশনে যাই। এখানে গিয়ে আমাদের বাচ্চারা যে পারফরমেন্স করছে সেটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে হয়তো আমরা বেশ কয়েকটা প্যারাডাইসে ভালো স্থানে থাকবো। শুধু তাই নয়, ঘরের মাটিতে যে পারফরমেন্সে ভারতীয় মেয়েদের সাথে রাজ্যের শ্রীপর্ণা ব্যালেন্সিং বিম, হোল্ডিং টেবিল এবং ফ্লোর এক্সারসাইজ সহ অলরাউন্ড বিভাগে স্বর্ণপদক জয় করেছে, সেটা অনেক বড় প্রাপ্তি। তবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনেকটাই কঠিন চ্যালেঞ্জ ভারতীয় জিমন্যাস্টিকদের কাছে, কারণ প্রায় 40-এর অধিক দেশ অংশ নেবে এবারের আন্তর্জাতিক এই প্রতিযোগিতায়। সেক্ষেত্রে ভারতীয় দল পদক জয় না করলেও আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের মান কতটুকু সে বিষয়েও পরিষ্কার হবে এই আসরে। পাশাপাশি ভারতীয় জিমন্যাস্টের আসরে অন্য সমস্ত দলগুলোকে চ্যালেঞ্জ জানাবে বলে মত প্রকাশ করলেন ভারতীয় দলের কোচ। এটা ছিল ইন্ডিয়াতে, ওটা হবে এশিয়াতে। এশিয়াতে প্রায় 40 থেকে 42টা কান্ট্রি আসবে। তার মধ্যে চীন, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে ইন্দোনেশিয়া, এগুলা সব আসবে। বড় বড় কান্ট্রিগুলো আসবে ম্যাক্সিমাম। সিরিয়া এগুলো আসবে, কুয়েত, কাতার, তুর্কি, অনেক কান্ট্রি আছে, অনেক কান্ট্রি। জিমন্যাস্টিক ডেভেলপমেন্টের অনেক কান্ট্রি আছে। ঠিক আছে, এখন জুনিয়রদেরকে নিয়ে আমি বড় আশা করছি না। জুনিয়ররা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো ওরা কোন লেভেলে আছে। মানে এশিয়ান কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রিগুলো এশিয়ার মধ্যে ওরা কোন পজিশনে আছে, আমাদের ইন্ডিয়ান জুনিয়র গার্লসরা কোন পজিশনে আছে, সেটাতে আমারও একটা অভিজ্ঞতা হবে। তারপরে নেক্সটের জন্য কিভাবে প্রিপারেশন নেবো সেটা নিয়ে চিন্তা ভাবনা হয়ে প্ল্যান প্রোগ্রাম করলে আমরা আবার প্র্যাকটিসে নামবো আর কি। এটাই হচ্ছে মেইন মোটো। শুধু রাজ্য দলের শ্রীপর্ণা দেবনাথ নয়, গোটা দেশ থেকে নির্বাচিত জাতীয় জিমন্যাস্টরা প্রত্যেকেই আশাবাদী আন্তর্জাতিক আসরের ছেলে ও মেয়েদের বিভাগে উভয় দল নিজের সেরা পারফরমেন্স তুলে ধরবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।